তো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সামনে কিছুদিন আসতে পারিনি, তার জন্য কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। আমার কিছু শারীরিক প্রবলেম হয়েছিল, কথা শুনে হয়তো বুঝতে পারছো কি পারছো না, আমার গলার অবস্থা খুবই খারাপ। তো তা সত্ত্বেও আমি তোমাদের সামনে আজকে ম্যাথের একটা ক্লাস নিয়ে এসেছি, কারণ অনেকেই তোমরা বলছো দাদা ম্যাথ ক্লাস চাই। দেখো, সামনে কিন্তু আমাদের অনেকগুলো আপকামিং ভ্যাকান্সি যেগুলো বেরিয়েছিল, কিছু এক্সাম অলরেডি বলে দিয়েছে ডেট, আবার কিছু এক্সাম সামনে আসতে চলেছে। তো আমাদেরকেও কিন্তু ওই পরীক্ষার ঘন্টার মতন আমাদের সময়ের যে ঘন্টাগুলো বেড়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের রেগুলার ক্লাস এবং আমাদের যে পড়ার টাইম টেবিল সেটাকেও কিন্তু মেনটেন করে চলতে হবে, তাই না? তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট ক্লাসে যাই। দেখো, আজকের ক্লাসটি আমি তোমাদের সঙ্গে কিছু ম্যাথস ডিসকাস করব, যে ম্যাথসগুলো তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেক্ষেত্রে কিন্তু অনেক কাজে লাগবে। কেন? ম্যাথগুলো যখন করাবো বুঝতে পারবে। একটা টাইপসের আমি ম্যাথ করাবো, তাহলে তোমরা দেখবে যে এখান থেকে কিন্তু আরও অনেক টাইপসের ম্যাথস তোমরা নিজেরাই করতে পারবে। তো চলো আমি আর কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট ক্লাসে যাই। দেখো, ম্যাথ যে প্রথম ম্যাথটা আজকে আমি রেখেছি সেটা দেখো কি বলেছে। অর্জুন স্কুল থেকে হাঁটা শুরু করলো এবং সে প্রথমে 4 কিলোমিটার পশ্চিম দিকে গেল, তারপর ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেল। এমন অবস্থায়, আচ্ছা এটা এমন অবস্থায় হবে, এমন অবস্থায় সে সব থেকে কম দূরত্বে স্কুলে আসতে চাইলে দূরত্ব কত হবে? তো দেখো, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে একটা আসবে। ওকে, সামনে কেপিএসআই যাদের আছে এই প্রবলেমটাই হয়তো দিয়ে দেবে, দেখবা শুধু ডেটাটা চেঞ্জ করে দেবে। তা কি বলেছে দেখো। আচ্ছা, আমরা ডিরেকশন তো সকলেই জানি নাকি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট নাকি। আচ্ছা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে দেখো, আমি সাপোজ ভাবলাম ওর স্কুলটা আছে এই পজিশনে। ওকে, এইবার কি বলছে, স্কুল থেকে সে 4 কিলোমিটার পশ্চিম দিকে গেল, পশ্চিম দিকে এইটা, তাহলে সে এই দিকে পশ্চিম দিকে কত কিলোমিটার গেল গো? 4 কিলোমিটার সে গেল। এইবার কি বলেছে দেখো ভালো করে, তারপরে সে ডান দিকে ঘুরলো, তাহলে এই দিকে ঘুরলে ডান দিকে ওপরের দিক হবে, তাই না? এগুলো আমরা সকলেই জানি। তা ডান দিকে ঘুরলো, ডান দিকে মানে ওপরের দিক। তো ওপরের দিকে সে কত কিলোমিটার গেল? আচ্ছা, সে ওপরের দিকে ভাবলাম সে এই পর্যন্ত গেল, সেটা কত গিয়েছে? 3 কিলোমিটার। কি এতদূর সবাই বুঝতে পেরেছো? এইবার বলছি যে এই অবস্থায় সে সব থেকে কম দূরত্বে যদি স্কুল আসতে চায়, এটা তো স্কুল ছিল, সে যদি কম দূরত্বে স্কুলে আসতে চায় তাহলে দূরত্বটা কত হবে? এইখান থেকে সব থেকে আমরা জানি দূরত্ব যদি স্ট্রেট লাইন করি সেটাই কম দূরত্ব হয়ে যায়, তাহলে স্ট্রেট লাইন হয়ে গেল। মানে আমাকে এইখান থেকে এর ডিস্টেন্সটা বের করতে হবে। আমি নাম দিয়ে দিলাম এ বি সি। ক্লিয়ার? আচ্ছা বলো, এইটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে গেল নাকি, একটা সমকোণী ত্রিভুজ হলো, তাই না? এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে আমরা সকলেই জানি যে এটা কিন্তু একটা পিথাগোরাসের উপপাদ্য আছে, তাই না? যে কি, অতিভুজের স্কয়ার, মানে এটা অতিভুজ। আচ্ছা আমি লিখে দিচ্ছি, এটা কি হয়? অতিভুজ। এটা হয় আমার অতিভুজ, এইটা হয় আমার ভূমি, আর এটা হয় আমার কি গো? লম্ব। দেখো, এইগুলো লেখার দরকার নেই, যেহেতু আমি করাচ্ছি একটা ক্লাসে, তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এইটা যখন বের করতে হয়, যখন অতিভুজ মানে এসি, তাহলে এসিটা আমাকে বের করতে হবে। এসি সমান সমান আমরা লিখতে পারি যে এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, রুট ওভার। ওকে, রুট ওভার এইটার স্কোয়ার মানে কত? ভূমির স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে ভূমির স্কোয়ার 4 এর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার 3 এর স্কোয়ার। আচ্ছা বলো, তাহলে আমার কত হয়ে যাবে? 4 4 16, 3 তিরিক্ষে 9, তাই তো? তাহলে এখানে আমি করছি, তাহলে রুট ওভার কত হলো গো? 16 আর 9 আমার 25। তাহলে রুট ওভার 25 মানে বাইরে আসলে কত হয়ে যাবে? 5। তাহলে আমার সব থেকে কম দূরত্ব যেটা হবে 5, অপশনে আছে, অপশন বি ইজ দ্য রাইট অপশন। কি বলছি বুঝতে পেরেছো? যখন এইটা বের করতে হবে সে তখন কি করতে হবে? তখন এইটার স্কোয়ার মাইনাস অফ এটার স্কোয়ার, কিংবা যখন এইটা বের করতে হবে তখন এইটার স্কোয়ার মাইনাস অফ এটার স্কোয়ার। আমরা এগুলো জানি। চলো আমরা সেকেন্ড ক্লাসে, সরি আমরা সেকেন্ড ম্যাথে যাই। নম্বর প্রবলেমটা কি বলেছে, একটা নাম্বার তোমাকে দিয়ে দিয়েছে। তো এই নাম্বারগুলো দেখো 25, 27, একটা জিজ্ঞাসা চিহ্ন, 39, 55। আমাকে এই নাম্বারটাকে বের করতে হবে। ওকে, এই অপশনগুলো আছে। তো ফার্স্ট অফ অল আমাকে এই ধরনের প্রবলেমে দেখতে হবে যে নাম্বারগুলো বেড়েছে না কমেছে। দেখো 25, 27, 39, 55 বেড়েছে, মানে অলওয়েজ কিছু যোগ বা গুণ করতে হবে। যদি কমে তাহলে আমরা বিয়োগ বা ভাগ করি, কারণ ভাগ করলে একটা নাম্বার কমে, বা বিয়োগ করলে কোনো নাম্বার থেকে বিয়োগ করলে নাম্বার কমে যায়। তো দেখো, আমরা 25 থেকে 27 কত বেড়েছে গো? 2। আচ্ছা দেখো, আমি যদি 2 বাড়াই, আমি মনে মনে ভাবি যে এই নাম্বারটার সঙ্গে এমন কিছু একটা নাম্বার বাড়িয়েছে, সেটা এই সিরিজ যদি আমি 4 বাড়াই, ভালো করে দেখো, আমি যদি এখানে 4 বাড়াই
2 এর পরে কত 4, তাই তো 2 2 করে বাড়ছে। তাহলে যদি আবার আমি 6 বাড়াই তাহলে নিশ্চয়ই নাম্বারটা আসবে। তাহলে দেখো 2 এর পরে যদি আমি 4 বাড়াই তাহলে 27 আর 4 31, 31 আর 6 37 আসছে না, তাই তো? তার মানে এই সিরিজটা নেই। তাহলে একটু আমি অন্যরকম করে ভাবি। দেখো আমি এখানে কত আছে 2, তাহলে এরপরে আমি 2 ইন্টু 2 করছি। ওকে, মানে এই 2 এর সঙ্গে আমি 2 গুণ করলাম, আরো 2 দিয়ে 4 করলাম, যেটা হলো এইখানে এবার যে নাম্বারটা থাকছে দেখো ওই 2 এর সঙ্গে 2 গুণ করছি, এইখানে যেটা হচ্ছে এবার 4 ইন্টু আমি 2 করবো। ওকে, 4 ইন্টু 2 আমি 8 করবো। কি বলছি বুঝতে পেরেছ? মানে এখান থেকে যে 4টা আসলো 4 ইন্টু 2 আমি 8 করলাম। এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এইবার যে 8 থাকছে তাহলে 8 ইন্টু 2 করবো, দিয়ে 16 হবে এখানে। বুঝতে পেরেছো কি বলছি? আচ্ছা ফ্রেশ করে আমি যদি করি দেখো এখানে কি করলাম, আমি যদি এই নাম্বারগুলোকে একটু সাজিয়ে এখানে লিখি, দেখো আমি প্রথমে করলাম 2, পরেরটাই করলাম দেখো কি করলাম, দেখো গলার অবস্থা একটু খারাপ আছে। পরেরটাই করলাম যে 2 ইন্টু 2 4 করলাম। ওকে, এখানে 4 করলাম। তারপরের নাম্বারটা এটা যেটা করব সেটা হচ্ছে দেখো 4 ইন্টু 2 8 করব, আবার তারপরে যখন করব 8 ইন্টু 2 আমি 16 করব। ওকে, এইবার দেখো সিরিজটা কেমন হয়। তার মানে 2 4 8 16 32 এইভাবে যাচ্ছে। তাহলে এখানে কত হবে দেখো 25 আর 2 যোগ করো, দেখো 27 হচ্ছে। 27 আর 4 এখানে কত হয়ে যাবে আমার, জিজ্ঞাসা চিহ্নে 31 করো। এবার 31 সঙ্গে 8 যোগ করো, দেখো 39। আবার 39 সঙ্গে 16 যোগ করো, দেখো 55। ওকে, একটু আমার এটা এক্সপ্লেন করতে একটু টাইম লাগলো, কিন্তু যারা বুঝতে পারবে তারা একদম সহজেই বুঝে নেবে। 2 4 8 16 32 64 এইভাবে করে সিরিজটা বাড়ছে। তো আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমার 31। ওকে, তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো এক্সামিনার কি করে, অনেক সময় চালাকি করে এই ধরনের প্রবলেম দিয়ে দেয়। কারণ আমরা সকলেই জানি যে কম্পিটিটিভ এক্সাম মানে কিন্তু টাইমের একটা ব্যাপার থাকে। তো এইভাবে যদি তুমি মাল্টিপুল করে এর অ্যান্সার করতে চাও তাহলে একটা ম্যাথসে তোমার আরো 10টা ম্যাথের টাইম খেয়ে নেবে। তো এই ধরনের ম্যাথসের কিন্তু একটু লজিক থাকে। তো এইবারের বিভিন্ন রকম শর্টকাট নিয়ম বিভিন্ন রকম ভাবে আমরা করি, আবার বিভিন্ন রকম ভাবে ভুলে যাই, তাই না? ভুলতেই পারি আমরা একদম। যারা করো তারা সকলে জানো এটাকে এক্সামের আগে আরেকবার দেখে যেতে হয়। যারা বারবার বারবার রিভিশন করো তাদের ক্ষেত্রে ঠিক আছে, মনে পড়ে যায়, কিন্তু যারা হয়তো 2 4 মাস অন্তর অন্তর এগুলো করো তখন ভুলে যাও। তো দেখো এটা একটা লজিক আছে, আমি লজিকটাও বলবো। আর শর্টকাট নিয়ম কি করে দেখো, সবসময় কি বলবে, কতগুলো 9 আছে, 3টে 9 লিখে নাও। ওকে, প্রথমে কতগুলো 9, পাশে 3টে 9, 0 লিখে নাও। নেক্সট কি বলে যে এখান থেকে এটা ডিফারেন্সটা কত তোমার, দেখো 999 থেকে 995 মানে 4 ডিফারেন্স, এখানে 4 ডিফারেন্স, তাহলে এই 4 মাইনাস করো, দিয়ে অপশন টেস্ট করো। তাহলে 4 আছে কয় 10, 6 10, মানে এই অপশনটা দেখো লাস্টের ডিজিট 6 হবে। এটা অ্যান্সার করলে কত হবে, লাস্টের ডিজিট তো 6 হবে। তো দেখো এখানে একটাই আছে 6, অ্যান্সার করে দিয়ে চলে আসো। বাট আমরা যতবার করি ততবারই কিন্তু এই প্রবলেমটা ভুলে যাই। দেখো আমি আজকে তোমাদের এই প্রবলেমটার জন্য কিছু একটা জিনিস করাচ্ছি, সেই জিনিসটা কি, লজিকটা বোঝো। আর জীবনে তুমি এই ম্যাথটা কখনোই ভুলবে না। এমনও হয় যে আমরা এক্সাম হলে টাইম থাকে কিন্তু ম্যাথটা করে আসতে পারি না, কিছু ম্যাথ তো টাইম টেকিং লাগবেই। তো এই ধরনের সমস্যায় যখন সম্মুখীন পড়বা তখন যদি এর ধরো তোমার মনে নেই কি করে করতে হবে, তাহলে যদি তুমি ঠিকঠাক ভাবে বুঝতে পারো যে এর প্রসেসটা এইভাবে করলে আমি পারবো, কিভাবে প্রসেসটা দেখো কি এর মধ্যে আছে সেটা আমরা দেখি। দেখো আমি ছোট্ট করে তোমাদের একটা জিনিস বলি, ধরো 5 পূর্ণ 7/5 আছে, তাই তো? এইটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি না, 5 প্লাস 7/5 লিখতে পারি কি পারি না গো? দেখো কত হয়, এইটা 5 5 25, 25 এর সাথে কত 32/5, এটাও দেখো তাই হবে 5 লসাগু, 5 5 25, আর এখানে 7 মানে সেই 32/5 আসলো। তার মানে যদি এটা থাকে আমরা এইটা প্লাস এইটা ভেঙে লিখতে পারি। তাহলে যদি এটাই হয় তাহলে আমরা তো এটা লিখতে পারবো নাকি, এইটা আর এইটা তো সেমই নাকি, এইটুকুন এই পার্টটা দেখো সেম, শুধু নাম্বারটা বড় আছে। তাহলে আমি লিখছি দেখো 9 9 9 প্লাস 9 9 5/999। দেখো এই দিকে কিন্তু একটা নাম্বার আমার মাল্টিপুল হয়ে আছে কত, এটার পুরোটা 999। এতদূর পর্যন্ত আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। তো চলো আমরা এবার দেখি যে এখানে থেকে আমরা সলিউশনটা কি করব। দেখো কিচ্ছু নেই, এই ধরনের ম্যাথসে কোনো প্রবলেম কিচ্ছু হবে না, এর পরের দিন থেকে তুমি বুঝে নাও ব্যাপারটা। দেখো তাহলে এই যে জিনিসটা করলো, দেখো এবার এটা করলো। এইবার তুমি একটা জিনিস মাথায় রাখবা যে এই ফ্র্যাকশনটাকে আমাকে তাড়াতে হবে, 1 করতে হবে। তার জন্য কি করতে হবে, দেখো এখানে 999 মানে উপরে আমাকে 99 করতে হবে। তার জন্য আমি কি করব, দেখো প্লাস 999
বাই 999। এবার যারা বুঝতে পারছে না তাদের জন্য করি, দেখো এইখানে যদি 99 করি, কটা 9 বেশি লিখেছি দেখো, 995 999, 4 বেশি লিখেছি, 4 মাইনাস করে দাও, দেখো 9995ই থাকবে উপরে। ওকে, আমি একটু তোমাদেরকে এক্সপ্লেন করানোর জন্য ভেঙে ভেঙে করাচ্ছি, বোঝানোর জন্য। দেখো এই গেল। এইবার আমি এটাকে তো করতে পারি, ভালো করে দেখো, 999 প্লাস এই 999 বাই এইটাকে আমি 999 করে নিলাম, মানে 999 অ্যাকচুয়ালি করে নিলাম, দিয়ে মাইনাস অফ এই 4/999 আলাদা করে সেপারেট করে নিলাম। ক্লিয়ার? তাহলে এই গেল ইন্টু এদিকে আমার 999 আছে। আচ্ছা এইবার বলো আমার, এবার আমি ক্যান্সেলেশন করবো। দেখো এইটা কেটে দিলে কত হয়ে যাবে? 1 নাকি? দেখো এটার সঙ্গে এটা কেটে দিলে 0 হয় না, কিন্তু 1 হয় ভাগের ক্ষেত্রে। আচ্ছা 999 আর 1 কত হয়? 1000। এতদূর পর্যন্ত আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। এই গেল আমার ঝামেলা। এইবার মাইনাস, দেখো মাইনাস 4/999। এইবার আমাকে দেখো এইখানে তো 999 ছিল, তাহলে এর সঙ্গে এও মাল্টিপুল হবে, এও মাল্টিপুল হবে, তাহলে আমি এখানেও মাল্টিপুল করলাম, আবার এর সঙ্গে আমি প্রথমে মাল্টিপুল করে দিচ্ছি, একই ব্যাপার 999। আচ্ছা এই 999 এই 99 কেটে গেল, তাহলে দেখো এখানে 3টে 9 আর 0, আমি যদি এখানে পাশাপাশি বসাই, 3টে 9 গুণ করছি আমি, দেখো 3টে 9 আর 0 মাইনাস অফ 4। দেখো এইবার যেটা আমি বলেছিলাম যে 3টে 9 3টে 0 যে ফাংশনটা, দেখো এই অ্যান্সারটাই আসবে যদি তোমরা এটা মাইনাস করো, দেখো এটা আসবে। তার মানে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, ভালো করে এইখানে আবার বোঝার আছে যে তুমি সবসময় কিন্তু এইটাকে যা থাকবে ভেঙে নিবা, দিয়ে এইটাকে ব্র্যাকেট এখানে মাল্টিপল করবে, দিয়ে নেক্সট স্টেপ কি হবে যে এইটাকে আমাকে 1 করা। এইখানে যদি 3 থাকতো, ভালো করে দেখো 993/999, তাই তো? তাহলে আমাকে কিন্তু এখনো 3 মানে আরো 6 করতে হতো, তখন এখানে আমাকে 6 মাইনাস করতে হতো। ওকে, তারপরে দেখবা ক্যালকুলেশন করবা, প্রসেস 1। এই হচ্ছে ব্যাপার, মিডিল এই জিনিসটা থাকে। তুমি যখন রেগুলার এগুলো প্র্যাকটিস করবা, একদমই টাইম লাগবে না। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী প্রবলেম কি আছে আমরা দেখি। দেখো আজকের ক্লাসে আমাদের 4 নম্বর প্রবলেমটা কি বলছে, পরপর 60টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো এই ধরনের প্রবলেম আসলে যখন তোমাকে বলবে গড়, গড় মানেই জানো সে মিডিলে থাকবে। আচ্ছা মিডিলে আমি একটা নাম্বার নিলাম, এইবার একটা নাম্বার নিলাম, কি বলেছে? 60টি সংখ্যা গড়, তার মানে আগেও কিন্তু 3টে থাকবে, পরেও কিন্তু 3টে নাম্বার থাকবে, তাই তো? এতটুকুন বুঝতে পেরেছি, কারণ 60টা যেহেতু বলেছে। আচ্ছা এর আগের নাম্বার কত গো? 19, তার আগে কত? 18, তার আগে কত? 17। ক্লিয়ার? আচ্ছা এর পরেও 3টে থাকবে, তাহলে কত হবে? 21, 22, 23। দেখো তাহলে এই 60টা নাম্বারের গড় 20, আমার কোশ্চেনেও 20 বলেছে, তাহলে মিলে গেল। এইবার বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে এই সিরিজের বৃহত্তম সংখ্যাটি কত গো? আমরা সকলেই বলবো 23। অপশন বি ইজ দ্য রাইট অপশন, তাই তো? তাহলে এইবার যদি বলে যে এই সিরিজের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে 17। যখন তোমাকে এই প্রশ্নটাই বলবে 60টি সংখ্যার গড় 20 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তখন কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে 17। ক্লিয়ার? তোমরা এভাবেই করবা, যখন তোমাকে বিজোড় সংখ্যা বলবে 60টি 5টি, যে গড়টা বলবে মিডিলে রাখবা। যদি এটাই আমাকে 5টি বলতো, ভালো করে দেখো যে 5টি সংখ্যার গড় 20, তাহলে আমার বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আগে দুটো আর পরে দুটো, তাই তো? যখন এই 7-এর জায়গায় আমার 5 দিবে, তাহলে এখানে কত হয়ে যেত? 19, এটা 18, আর এটা 21, আর এটা 22। তো সেই ক্ষেত্রে যখন তোমাকে বৃহত্তম বলতো, তখন অ্যান্সার হয়ে যেত তোমার 22, আর যখন ক্ষুদ্রতম বলবে তখন হয়ে যাবে 18। আশা করছি বুঝতে পেরেছো নাকি? তো চলো আমরা পরবর্তী প্রবলেম কি বলছে দেখে নিই। আচ্ছা দেখো যে এই ম্যাথটা কি বলছে, ভালো করে দেখো কি বলেছে। 865 টু দি পাওয়ার 33 প্লাস 615 টু দি পাওয়ার 90 1166 টু দি পাওয়ার 131। সিরিজটা দেখছো, আমি আর বলছি না। দেখো এবার কি বলেছে, এর একক স্থানীয় অঙ্ক কত হবে? আচ্ছা একক স্থানীয় অঙ্ক মানে কি গো? ধরো 5 6 7 8 9, তাই তো? এই 9 এই 8 এই 7 এই 6 and 5, এইগুলো কিন্তু এক একটা অঙ্ক। ক্লিয়ার? তো দেখো এবার বলেছে এই এককের অঙ্কটা কত হবে আমাকে বের করতে বলেছে। আচ্ছা একটা জিনিস বলো, যে 5 টু দি পাওয়ার কোনো নাম্বার যদি কিছু থাকে, আমি ছোট্ট করে তোমাকে একটা এক্সাম্পল দিই, 5 টু দি পাওয়ার 5, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, যাই করে দেখো 5 5 25, 5 5 25, সে লাস্টে 5ই থাকবে, তাই না? তাহলে এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক আমার হয়ে গেল 5। ক্লিয়ার? কি বলছি, 5 টু দি পাওয়ার তুমি যদি 2 করো, দেখো আগে যাই থাক, আগে একটা নাম্বার আছে, দেখো 25 ইন্টু 25 কত হয় গো? 625, তাহলে দেখো লাস্টে 5 থাকছে। ক্লিয়ার? তাহলে 5 এর মাথায় যাই থাকুক 5 হবে, তাহলে এখানেও দেখো 5,
তাহলে এক্ষেত্রেও 5 আসলো। ক্লিয়ার? এইবার দেখো কি বলেছে 6। আচ্ছা 6 এর মাথায় যাই থাক, 6 6 যা 36, আবার 6 মাল্টিপল করো আবার 6 হবে, তাই না? তাহলে এক্ষেত্রেও 6 হবে। কারণ তুমি যদি দেখো একটা ছোট্ট আমি এক্সাম্পল দিয়ে বলছি, দেখো তাহলে 6 আবার যদি 1 6 দিয়ে আমি মাল্টিপল করি, তাই তো, তাহলে দেখো 6 6 যা 36 মানে সেই 6ই হবে। ক্লিয়ার? তার মানে অলওয়েজ কিন্তু 6 থাকবে, তার মানে এক্ষেত্রে আমার কত হয়ে গেল 6। আচ্ছা এরপরে দেখো 4। এইবার দেখো এই 4 যদি আমি মাল্টিপল করি, তাহলে দেখো 4 ইন্টু 4 কত হয় গো 16, তাই তো? তাহলে এইবার আবার যখন আমি 4 মাল্টিপল করবো, দেখো 4 4 16, সরি আচ্ছা 4 6 কত আমার 24। তাহলে দেখো আবার কিন্তু 4 চলে আসলো। কিন্তু যখন আবার 4 মাল্টিপল করবা, তখন দেখো 4 4 যার 16, মানে আবার 6 চলে আসলো। কিন্তু এখন লজিকটা দেখো, যখন 4 এর মাথায় 2 তখন 4 4 যার 16, যখন 4 এর মাথায় 3 তখন কত হয়ে যাবে বলো তো 64। দেখো 4 4 যার 16, আর 4 আবার যদি মাল্টিপল করো, দেখো এর সঙ্গে আবার 4 মাল্টিপল করো, দেখো 64 হচ্ছে। মানে যখন তুমি পাওয়ারটা যখন অড নিচ্ছ, ওকে, পাওয়ারটা যখন দেখো ইভেন হচ্ছে, ইভেন 2, তখন লাস্টে 6 হচ্ছে। যখন পাওয়ার অড হয়ে যাচ্ছে তখন আবার 4 হয়ে যাচ্ছে। আবার আরেকটা 4 টু দি পাওয়ার 4 করো, দেখো আবার তোমার কি হয়ে যাবে, এটা লাস্টে ডিজিট 6 হয়ে যাবে। তো তার মানে আমি বলতে চাইছি, যদি এটা ইভেন হয় আমার পাওয়ারটা, তাহলে কি বলতো লাস্টের ডিজিট আমার কত হয়ে যাবে 6। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো দেখো তাহলে আমার কি হলো 5 5 6 6, তাই তো? তাহলে 6 6 12, আর 5 5 কত গো 10। তাহলে 10 আর 12 যোগ করলে কত হয় 22। এইবার দেখো বলেছে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট মানে লাস্টের নাম্বারটা, এই ক্ষেত্রে দুটোই 22 হয়ে গেল। তো লাস্টের নাম্বারটা আমার 2 দাঁড়াবে। তাহলে আমার অপশনে আছে কি, অপশন এ ইজ দ্য রাইট অপশন। ইউনিট ডিজিট হয়ে গেল 2। এই ম্যাথসগুলো তোমাকে ঘাবড়ানোর জন্য দেয়, আর আমি এতক্ষণ বোঝানোর জন্য এত টাইম লাগলো। 5-এর তুমি 5 করবে, এখানেও 5 করবে, এখানেও 6 হবে, তুমি দেখেই বুঝতে পারবে যেহেতু এটা ইভেন, তাহলে এটা 6 হবে। ক্লিয়ার? যদি অড হতো তাহলে 4 হতো, এটা মনে রাখবা। যদি ইভেন হয় তাহলে 6, অড হলে 4, এইটুকুন খেলা, আর কিছুই নেই এই অঙ্কটাই। ওকে, তো এই ছিল কিন্তু এই ম্যাথটার ইউনিট ডিজিট বের করার রুলস, বা একক স্থানীয় অঙ্কটি বের করার নিয়ম। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো পরবর্তী প্রবলেমটা কি বলেছে, কোনো একটি সংখ্যার 60% যদি 240 হয়, তাহলে ওই সংখ্যার 25% কত? এইসব অঙ্ক আমরা তুড়ি মেরে করে দেবো, কারণ এই ধরনের প্রবলেম আমি বহুতবার আগে করিয়েছি। দেখো আমি চোখ বন্ধ করে 60% ভ্যালু কত বলেছে 240, তাহলে 1% ভ্যালু কত হবে গো? কাটাকাটি আমি উপরে উপরে করে দিচ্ছি, সুন্দর সুন্দর করে কেটে গেল। 4 6 24, 1% ভ্যালু কত 4, চেয়েছে কত আমার 25%। তাহলে এই যেহেতু 1-এর সঙ্গে কত গুণ করলে 25% হচ্ছে 25, তাহলে এদিকেও আমাকে 25 গুণ করতে হবে। ওকে, 4 25 কত 100, 100 ইজ দ্য রাইট অপশন। বুঝতে পারছো কি বললাম? তাহলে 100 কই গো আমার, সি ইজ দ্য রাইট অপশন। দেখো এইখানে আমি ডিরেক্ট করলাম, অ্যাকচুয়ালি কি করতাম আমি 60% এর ভ্যালু 240, তাহলে 1% এর ভ্যালু বের করার সময় কি করতাম 240/60, এটা ভাগ হয়ে যেত, সেই একই ব্যাপার 4 6 24। ক্লিয়ার? এই কাটাকাটিটা আমি এখানে করে নিলাম, স্টেপ জাম্প করলাম, একই ব্যাপার। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। দেখো 7 নম্বর প্রবলেমটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 25 এবং বিয়োগফল যদি 13 হয়, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এই ধরনের প্রবলেমের একটা ডিরেক্ট ফর্মুলা আছে, আর একটা ইন জেনারেল কিভাবে করা যায়। দেখো এক্সরে আমরা ভয় পাই, কিন্তু এক্সরেও সহজ। এটা অপশন টেস্ট করে এই মুহূর্তে পসিবল নয়, এই জন্য আমরা এক্সরে করব। দেখো দুটি সংখ্যা x প্লাস ওয়াই আমি ধরলাম, তাদের যোগফল বলেছে কত 25। ক্লিয়ার? এবং তাদের বিয়োগফল x মাইনাস ওয়াই বলেছে কত আমার 13। সংখ্যা দুটি আমি এক্স ওয়াই ধরলাম, তাহলে তাদের যোগফল কত বলেছে 25, বিয়োগফল 13 আমি করলাম। এইবার এই দুটোকে আমি যোগ করব। ওকে, দেখো এই প্লাস আর মাইনাস কেটে যাবে, এটা 2x, 2x ইজিক্যাল টু কত 25 আর 13 আমার 38। ক্লিয়ার? তাহলে আমার x ইজিক্যাল টু কত হয়ে গেল গো আমার 2 19 38, তাহলে x এর ভ্যালু 19। এবার যে কোনো জায়গায় তুমি বসিয়ে দাও, y এর ভ্যালু পেয়ে যাবা। ক্লিয়ার? আমি এই প্রথম সমীকরণে যদি আমি x এর ভ্যালু বসিয়ে দিই, দেখো 19 যদি বসাই, এইটা ওইদিকে চলে যাবে, তাই তো মাইনাস হয়ে যাবে 19, তাহলে কত হয়ে গেল 6। ক্লিয়ার? y এর ভ্যালু আমার কত হয়ে যাবে আমার 6। আশা করছি এটা বুঝতে পারছো, কারণ এক্সটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, বসিয়ে দিলাম 6 পেলাম। তাহলে আমি y ইজিক্যাল টু কত পেলাম 6। আমাকে চেয়েছে কি গো সংখ্যা দুটির গুণফল, তাহলে এই x আর y এর গুণফল, তাহলে এইটা গুণ করব, xy হয়ে যাবে, এদিকেও গুণ করব, 6 9 54, 6 কে 6 আর 5 এ 11, তাহলে কত হলো xy সংখ্যা দুটির গুণফল 114। এবার যাদের xy এর প্রবলেম হয় তাদেরকে কিচ্ছু করার নেই, ফর্মুলা মনে রাখতে হবে। কি ফর্মুলা? যখন তোমাকে যোগফল আর গুণফল দিয়ে দেবে,
আর সরি, যখন তোমাকে যোগফল আর বিয়োগফল দিয়ে দেবে এবং সংখ্যা দুটির গুণফল বের করতে বলবে, তখন কিচ্ছু করবে না, কি করবে, নিচে একটা 4 লিখতে হবে। আর যে যোগফল বলবে সেটাকে আগে লিখো, তার স্কোয়ার করে দাও, মাইনাস অফ বিয়োগফল কত সেটার স্কোয়ার করে দাও। আচ্ছা, 25 25 কত হয় গো? 625, 13 13 169, তাই তো, বাই 4। আচ্ছা, 625 থেকে এইটা কত কত হবে? 6, আর এটা হয়ে যাবে তোমার 5, আর এটা হয়ে যাবে তোমার 4, আর এটা 4, তাহলে 4 একে 4, 4 একে 4, 4 4 16, 114। যদি তুমি এটা বুঝতে পারো এটা করবা, কারণ এটা বুঝলে তুমি যে কোনো ম্যাথ পারবা। আর যদি তোমাকে ফর্মুলা মনে রাখতে হয় তাহলে এটাকে মনে রাখতে হবে। ওকে, যোগফলের স্কোয়ার মাইনাস বিয়োগফলের স্কোয়ার, তাকে যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। 8 নম্বর প্রবলেমটা কি বলছে? 4 টু দি পাওয়ার 61, 4 টু দি পাওয়ার 62, 4 টু দি পাওয়ার 63 চলতে চলতে 4 টু দি পাওয়ার 65 সংখ্যাটি নিচের কোন নাম্বার দ্বারা বিভাজ্য? দেখো, এত বড় আমরা তো পাওয়ার কাউকে আমরা ভেঙে লিখতে পারবো না। তো এর জন্য কিন্তু পার্টিকুলার একটা রুলস আছে। যদি সিরিজটা কেউ দেখো, যারা এই ধরনের ম্যাথস প্র্যাকটিস করবে না তারা কেউ পারবে না। তো এই ধরনের ম্যাথস কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, কিছু ম্যাথস আছে যেগুলো তুমি একটা প্র্যাকটিস করলে 5টা পারবে, এ ধরনের ম্যাথসগুলো সেরকম, কিন্তু কি বলতো, তোমাকে জেনে রাখতে হবে, নাহলে কিন্তু কোনো সমাধান নেই। তুমি যদি পারো তবে এর সমাধানটা করতে পারবা। দেখো, এই ধরনের প্রবলেম হলে আমরা কি করব, এই যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলো অপশনগুলো আছে, এর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে আমাকে দেখতে হবে। তো এই 4 টু দি পাওয়ার 61, 62, 63, আমরা এই 4 টু দি পাওয়ার 61টা কমন নিই। ওকে, এইবার দেখো এইখানে কমন নিয়ে গেলে এইখানে কিন্তু আমার পড়ে থাকবে 4 টু দি পাওয়ার 0। ওকে, কেউ যদি না বুঝতে পারো, দেখো যদি আমরা কমন নিয়ে এই নাম্বারটা পড়ে থাকে কি বলতো, পড়ে থাকে 1। দেখো 1 এর সঙ্গে মাল্টিপল করে, এটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু কেন বললাম 4 টু দি পাওয়ার 0 সেটা একটু পরে বুঝতে পারবা। 61 কমন নিলে এখানে 4 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, এখানে দেখো 4 টু দি পাওয়ার 2 পড়ে থাকবে, তাই তো, এখানে দেখো 4 টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, এখানে দেখো 4 টু দি পাওয়ার 4 পড়ে থাকবে এই জায়গাটা। ক্লিয়ার? তার জন্য আমরা বলছিলাম যে এখানে 4 টু দি পাওয়ার 0 নিচ্ছি। ওকে, কারণ 4 ইন্টু 4 টু দি পাওয়ার 0 এটা অ্যাড করো, দেখো 4 টু দি পাওয়ার 61ই হবে। তো দেখো তাহলে 0 1 2 3 4, ওকে, এই বেড়ে গেল। এইবার এইটাকে আমি 4 টু দি পাওয়ার 61 রেখে দিব, এইটাকে আমি ক্যালকুলেশন করব কত হবে। দেখো 4 টু দি পাওয়ার 0 কত হয়ে যায় 1, আর এটা 4, এটা কত হয়ে যাবে 16, এটা হয়ে যাবে 64, আর এটা হয়ে যাবে আমার কত গো 200। 4 টু দি পাওয়ার 16 মানে 256। তো এইবার ঘটনা হচ্ছে যে এইটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে কত হবে দেখো তো কত হয়। 6 আর 4 10, 10, আর এখানেও তোমার কত হয়ে যাবে, 6 আর 4 10 মানে 20, 21, 21 এর 1 হাত থেকে 2। ওকে, 5 আর 6 11, আর একে 12, 12 আর হাতে থাকে তোমার 2, 12 আর 2 হচ্ছে আমার কত 4। ওকে, নাকি ঠিক বললাম তো? আচ্ছা, হ্যাঁ। তো এবার থাকলো, আর এখানে 2 আর হাতে রাখে 3, তাহলে 341। ক্লিয়ার? তো দেখো এই 341 নাম্বারটা আমাকে এবার, দেখো এই 4 টু দি পাওয়ার 61 নিয়ে আমি আর ভাববো না। এবার কি হবে, এই 341 যে নাম্বারটা পেলাম, এই নাম্বারটা দিয়ে আমি দেখবো কোন নাম্বারটা ভাগ যায়। দেখো অ্যাকচুয়ালি এই 341 যারা জানো 11 দিয়ে ভাগ যাবে। কেন যাবে দেখো, আমি যদি 341কে 11 দিয়ে করি, দেখো 3 11 33, তাই তো, আর এখানে কত থাকবে 1, তাহলে এখানে 11 থাকছে, 11কে 11 মানে 31 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যারা বুঝতে পারছো, ভাগ আর কিছু বললাম না। তো দেখো তাহলে আমার এই 31 হয়ে গেল। ক্লিয়ার? 3 11 33, এখানে 1 থাকবে, 1 আর 1 11, তাহলে 11কে 11, তার মানে 11 দিয়েই কিন্তু এই নাম্বারটা ডিভিজিবল হচ্ছে। কি বুঝতে পারলে? তো এই ধরনের সিরিজ কিন্তু তোমাদের দিয়ে যেতে পারে, তো তোমরা কিন্তু এইভাবেই করবা। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। আর দেখো আজকে আমার একটু শরীরটা খারাপ, এই জন্য বেশি হয়তো কথা সেভাবে বলতে একটু সমস্যা হচ্ছে। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশন আছে, অবশ্যই বলবে যে দাদা এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, আমি নেক্সট ক্লাসে ওই জায়গাটাকে আমি আবার রিপিট করব। চলো পরবর্তী প্রবলেমে যাই। দেখো এই ধরনের প্রবলেম কিন্তু তোমাকে এক্সাম এই জন্যই রাখে, তোমাকে এক্সাম হলে বিভ্রান্তে ফেলার জন্য। এত বড় বড় ক্যালকুলেশন কিভাবে করব, কিন্তু এগুলোতে কিছুই থাকে না, কিচ্ছু থাকে না। দেখো কি করবা, দেখো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 করে একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটার অবশ্যই কোনো না কোনো কাজ আছে এই ম্যাথটাতে, নাহলে কিন্তু এটা দিত না, তাই না? এটা কি দিত? তাহলে এবার কি বলছে, 3 স্কোয়ার 6 স্কোয়ার 9 স্কোয়ার ডট 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 30 স্কোয়ার ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা চিহ্ন বের করতে হবে। এই অপশনগুলোর মধ্যে অ্যান্সার হবে, দেখো যেটা বের করতে হবে সেটাকে লিখি। 3 স্কোয়ার
6 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 30 স্কোয়ার। আচ্ছা আচ্ছা আমাকে এবার বলো তো যে এই জায়গা থেকে দেখো এখানে 3, এটা 3 ইন্টু 2 6 করতে পারি, আবার এটা 3 ইন্টু 3 এইভাবে করতে করতে দেখো 3 ইন্টু 10 করতে পারি, এটা দিয়ে এটার স্কোয়ার করতে পারি, তাই তো? এইবার ভালো করে দেখো এইটা একই জিনিস কিন্তু 3 দশে দেখো 3 দশে 30, 30-এর স্কোয়ার। তাহলে এইখানে আমি কি করতে পারি 3 ইন্টু 1 তার হোল স্কোয়ার করতে পারি। এটাকেও আমরা 3 ইন্টু, আমি এক্সপ্লেনটা একটু করছি এই কারণে তোমাদের বোঝার সুবিধার্থে, এটা করতে পারি, এটা 3 ইন্টু 3। তাহলে দেখো আমি যদি এইখান থেকে 3 স্কোয়ার কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 স্কোয়ার, এখানে পড়ে থাকবে 2 স্কোয়ার, তাই না? 3 2 যা 6, এখানে এখানে পড়ে থাকবে কত গো 3 স্কোয়ার, তাই না? আচ্ছা প্লাস চলতে থাকলো, এখানে দেখো কত পড়ে থাকবে আমার 10 স্কোয়ার। আচ্ছা দূর পর্যন্ত আমরা সকলে বুঝতে পেরেছি নাকি? আচ্ছা দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি সেম মনে হচ্ছে না গো? সেম তো নাকি? তাই না? দেখো এখানে কি আছে আমার 3 স্কোয়ার, আর এখানে দেখো 385, কারণ এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আমি পুট করে দিলাম। তাহলে 3 3 যার কত আমার 9, তাই তো? তাহলে এই 9 ইন্টু এটা, তাই তো? তাহলে 5 9 45, লাস্টের ডিজিট আমার অলওয়েজ 5 হবে, যেহেতু দুটো আমার ইউনিট ডিজিট দেওয়া আছে সেটা আমাকে করতে হবে। তাহলে 5 9 45, 8 9 72, আর 4 কত গো 76, 3 9 27, আর 4 কত, সরি 3 9 27, আর তোমার 7 কত 34, তাই তো? তাহলে 34 65, মানে 3465 আমার এই ইজ দ্য রাইট অপশন। আশা করছি সকলেই বুঝতে পারলে যে এই ধরনের প্রবলেম আসলে আমরা কি করব, তাই না? তো চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। তো দেখো আজকের ক্লাসে এটা আমাদের লাস্ট ম্যাথ। তো দেখো এই ধরনের প্রবলেমগুলোই কিন্তু তোমাদের এক্সামে দেয়। কি এই প্রবলেমটা দেখো আবার কি বলেছে, আজকে যে ক্লাসটা আমি করালাম এই প্রবলেমগুলো কিন্তু তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পাও, মানে ওই টাইপসের ম্যাথই তোমরা দেখতে পাও। দেখো 2√2, √7, 2√3, √5 সংখ্যাগুলির মধ্যে কোন সংখ্যাটি বড়? তোমরা বলবে যে দাদা আমরা এতদিনে কিন্তু নর্মাল একটা নাম্বার দেওয়া থাকতো, ডেসিমেল নাম্বার দেওয়া থাকতো, ফ্র্যাকশনাল নাম্বার দেওয়া থাকতো, তাদের ছোট বড় আমরা ক্যালকুলেশন করেছি, কিন্তু রুট আমরা করিনি, তাই তো? বা কেউ কেউ করতেও পারো, তাই না? যেহেতু এক্সাম এই টাইপের ম্যাথস আসে, মানে সবাই করেছো, আমি জাস্ট বললাম। তো দেখো এই ধরনের প্রবলেম আসলে আমরা কি করব গো? কিচ্ছু করব না, হোল স্কোয়ার করে দাও। 2√2 তার হোল স্কোয়ার, √7 হোল স্কোয়ার, 2√3 হোল স্কোয়ার, √5 হোল স্কোয়ার। কি বুঝতে পারলে কি করলাম? আমি হোল স্কোয়ার করলাম এই কারণে, কারণ রুটগুলোকে তাড়ানোর জন্য। দেখো 2 2 কত গো 4। আচ্ছা আমি যারা বুঝতে পারবে না, আচ্ছা 2 ইন্টু 2 আর √2 ইন্টু √2, তাই তো? এরকম ভাবে আমি একটা দেখাচ্ছি ভেঙে, হবে? তাহলে 2 2 কত 4, আর এই √2 অনলি √2 হয়, তাহলে এটা 8 হয়ে যাবে, আমি আর দেখাবো না। তাহলে এই √7 অনলি 7 হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো কি আসলো, এইটা 8 আসলো, এইটা 7 আসলো, এবার এইটা কত আসবে 2 2 4, আর এখানে 3, তাহলে 3 4 12 আসবে, আর এখানে √5 মানে অনলি 5। এইবার বলো কোন নাম্বারটা বড়? চোখ বন্ধ করে বলবা 8 7 12 5-এর মধ্যে বড় এটা, কিন্তু তোমাকে অপশনে এইগুলোর মধ্যে দেবে, তখন আর 12 যদি ভুলে দিয়েও দেয় তাহলে 12 কিন্তু অ্যান্সার করা যাবে না, কারণ তোমাকে বলেছে সংখ্যাগুলির মধ্যে, এর মধ্যে কি 12 আছে? নেই। তাহলে 12 বদলে কে আছে 2√3, তখন আমাকে 2√3 যে অপশনে থাকবে সেটা অ্যান্সার করতে হবে। সাপোজ এ অপশনে আমার 12 দিল, বি অপশনে আমার 2√3 দিল, তুমি যখনই 12 হয়ে যাবে এক্সামিনার কিন্তু এই ধরনের অপশন রাখবে 12, তাহলে 12 লিখলে হবে না, তখন তোমাকে বি অপশনটাকে ফলো করতে হবে, বাকি যে অপশনগুলো থাকবে। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। তো যদি ক্লাসটি ভালো লাগে তো সবাই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর একটু কমেন্ট আর লাইক এটা দিতে তো ভুললে হবে না, কেমন? তো চলো ক্লাসটি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওয় দেখা হবে। টাটা।